ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া অসম্ভব বলে জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে হরমুজে যাতায়াত নিরাপদ করতে জাতিসংঘে উত্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করছে। তাদের একতরফা দাবি ইরানের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময়ের কথা রয়েছে তাদের। অন্যদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে এখনও মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে করা হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। পাল্টা জবাবে তেহরানের সঙ্গে ওয়াশিংটন সংঘর্ষ চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। তবে হুঁশিয়ারি দেন, বাণিজ্যিক জাহাজে আক্রমণ হলে ভয়াবহ হামলার মুখে পড়বে ইরান। হরমুজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে খসড়া প্রস্তাব তৈরি করছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। শিগগিরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য পেশ করা হবে প্রস্তাবটি। সামিউল শিহাব, RTV।